Hello chess lover, Sohail here, and in this video like to share with you a very crucial game by MD Mikhail। আর একটি দুর্দান্ত গেম আমি আপনাদের সাথে শেয়ার করব যেটিতে সাদা গুটি পরিচালনা করে MD মিখাইল এবং কালো গুটি পরিচালনা করে রসুল জন আজম জনাব। সো খেলাটি MD মিখাইল সাহেব শুরু করে E4 চাল দ্বারা এবং রসুল জন আজম জনাব উনি শুরু করে D5 চাল দ্বারা। সো ই ক্যাপচার D5, কুইন ক্যাপচার D5, নাইট C3, কুইন E5 চেক। সো চেক প্রতিহত করে এমনি মিখাইল বিশপ দ্বারা বিশপ E2, বিশপ G4, D5। সো এ পর্যায়ে কুইনের উপর আক্রমণ ছিল রসুল জনের। সো উনি কুইনটাকে না সরিয়ে উনি বিশপ দিয়ে বিশপ ক্যাপচার করে। সো বিশপ ক্যাপচার E2, সো নাইট ক্যাপচার E2, নাইট জি ক্যাপচার E2। সো দেখেন এমডি মিখাইল সাহেবও কিন্তু ওনার কুইন ক্যাপচার করে না, কারণ ওনার কুইন হ্যাঙ্গিং অবস্থায় ছিল। সো এ পর্যায়ে রসুল জন খেলেন কুইন D6, কুইনটাকে সরিয়ে নেয়। সো এমডি মিখাইল সাহেব আবারও কুইনের উপর আক্রমণ করে বিশপ A4 চালের মাধ্যমে। সো আবার কুইনটাকে সরিয়ে এনে C6 ঘরে, যেটা ছিল একটি মিস্টেক, স্টক ফিশ দেখাচ্ছে। সো এখানে D5 খেলে এমডি মিখাইল, আবারও কুইনের উপর আক্রমণ। সো এ পর্যায়ে এসে রসুল জন আজম জনাব কুইন D7 ঘরে নিয়ে যায়। সো এখন এমডি মিখাইল শর্ট ক্যাসেল করে। সো আজম জনাব C6 পয়েন্টটিকে পুশ করে। সো এখানে ডি ক্যাপচার C6 এর মাধ্যমে খেলাটি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এমডি মিখাইল সাহেব। সো রসুল জন আজম জনাব যে ব্লান্ডারটি করে সেটি হলো এটি, উনি কুইন ক্যাপচার D1। এমডি মিখাইল সাহেবের কুইন ক্যাপচার করে কুইন দ্বারা। এমডি মিখাইল সাহেব যে ব্রিলিয়ান্ট মুভটি দেয় সেটি হলো সি ক্যাপচার B7। দেখেন উনি কিন্তু রসুল জন সাহেবের কুইন ক্যাপচার করতে পারতেন, কিন্তু সেটি না করে উনি অ্যানাদার কুইন প্রমোটের দিকে গেছে। এ পর্যায়ে এসে রসুল জন কুইন ক্যাপচার F1 এবং চেক দেয়। সো রুক ক্যাপচার F1 দ্বারা কুইন ক্যাপচার করে এমডি মিখাইল। সো এ পর্যায়ে এসে রসুল জন আজম জনাব ভেবেচিন্তে রিজাইন দেয়, খেলাটিকে সামনের দিকে এগিয়ে নিতে চায় না, কারণ রুক ক্যাপচার হয়ে যাচ্ছে এবং পাশাপাশি কুইন প্রমোট হচ্ছে। সো এখান থেকে আসলে খেলা আগায় নিয়ে যাওয়ার আসলে কোনো কারণও নাই। সো এ পর্যায়ে এসে এমডি মিখাইল সাহেব জয়লাভ করে। খেলাটি আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।